প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩১ দফা যুগান্তকারী রূপরেখা, গিয়র এস এ জিন্নাহ কবিরের বক্তব্য। Dear viewers, Generation on TV, I welcome you. মানিকগঞ্জে গিয়র থানা বানিয়াজুড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তরতরা কোটাই আমবাগান বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা এস এ জিন্নাহ কবির। থেকে যিনি এই দেশের আপনাদের সন্তানদেরকে নেতৃত্ব দিয়ে এদেশের মানুষকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে হাজার মাইল দূরে বসে থেকে নেতৃত্ব দিয়ে সেই ১৫টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই পৃথিবীর শ্রেষ্ঠ বেহা স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলাকার উদীয়মান রাজনৈতিক সংগঠনের আমির হামজা পিন্টু। চায়ের দোকান, সিঙ্গারার দোকান, ছোট মুদির দোকান, চানাচুরের দোকান সারাদিন কত বিক্রি করেন? খুব বেশি টাকা বিক্রি হয় না। যদি মুনাফা ধরেন হয়তো ৫০০-৬০০ টাকা দিনে মুনাফা অর্জন করতে পারেন। সেই টাকায় আপনার পরিবারের ঘরে যে সন্তান যে মুখগুলো রয়েছে তারা সেই অর্থ ওই প্রফিট বা ওই অর্থ দিয়ে তাদের খাবার জোগাড় হয় না। আমাদের নেতা জনাব তারেক রহমান এই ৩১ দফার একটি দফায় বলেছেন এই বাংলাদেশের সকল শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে যাচ্ছে তাদের ঘাম শুকানোর আগে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিকদের ন্যায্য মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমাদের আগামী সরকার সেই কাজটি করবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী মোস্তাক হোসেন দীপু, আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল। আমরা সহজে বলতে পারবো। তো সেই রকম একজন মানুষ যদি আপনারা চান এস এ জিন্নাহ কবিরের সাথে থাকেন, তার হাতকে শক্তিশালী করেন, ইনশাল্লাহ এলাকার যেরকম উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এবং আশা করি আমাদের সমাজেরও অনেক উন্নয়ন হবে। আমি আর কথা বেশি বলবো না, আমার কথাগুলো আমি এভাবে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রাজা মিয়া, স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক গিয়র উপজেলা ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি। সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ কৃষক দলের সদস্য, মুসলিম উদ্দিন যুব দলের সদস্য। চিন্তা করে এই দেশের কৃষকদের নিয়ে ভাবছেন। আপনাদের কৃষক ভাইরা আপনাদের উৎপাদিত পণ্য যদি ন্যায্য মূল্য পান, ১০০০ টাকা খরচ করে যদি ১ মণ ধান উৎপাদন করেন সেটা যদি ১৪০০ টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনাদের সংসার ভালো থাকবে, ভালো চলবে। সেই চিন্তা করে উনি বলেছেন যদি বাজারে মূল্য না থাকে উনি ১৪০০ টাকা করে যদি বিএনপি সরকার হয় আপনাদের কাছ থেকে
ঘরের থেকে উনি নিয়ে যাবে সেই কার্ডের মাধ্যমে। আপনার চিকিৎসার অর্থ যদি না থাকে, করে বীজ এনে সার এনে খেতে আলু উৎপাদন করেছেন, 1 মণ আলুর দাম যদি 500 টাকা খরচ হয়েছে, আপনারা বাজারে বিক্রি করতে গিয়ে সেই আলুর দাম পেয়েছেন 400 টাকা, অর্থাৎ লস দিয়ে, ক্ষতি দিয়ে আপনাদের ভিতর বিক্রি করতে হয়েছে। এরকম কফিও বিক্রি করতে হয়েছে। অনেক সময় চাল, আপনারা একটা ধান উৎপাদন করতে গেলে এখনো আমার মনে হয় এবারও 600 650 টাকার নিচে কোনো উৎপাদন খরচ ছিল না। উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। মা বোনেরা আরো উঁচা করবেন, 2 হাত উঁচা করবেন। মা বোনেরা, মোটামুটি আপনারা সবাই এই 31 দফা